ব্র্যান্ড নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুবই ভালো রয়েছি। আজকের ব্লগটা কিন্তু একদম অন্যরকম হতে চলেছে। সামনেই আসছে পুজো, তার মধ্যে আমার হেয়ার পুরো ফ্রিজি হয়ে খুবই খারাপ অবস্থা। আর তোমরা তো জেনেই গেছো পুজোর আগে যদি আমার হেয়ার ঠিক না থাকে আমার মনটাও ঠিক থাকে না। তো আজকে আমি চলে এসেছি জাস্ট ফর ইউতে, যেটা রয়েছে নৈহাটিতে। নৈহাটিতেও যে এরকম একটা সালন রয়েছে সেটা আমার জানা ছিল না। সো লোকেশনটা তোমাদেরকে বলে রাখি, আমি রয়েছি এখন নৈহাটি আনন্দবাজারে। আনন্দবাজার কাটাবাটার গলিতেই কিন্তু রয়েছে জাস্ট ফর ইউ। আর তোমরা যদি সুইমিং পুলের সামনে দিয়ে আসতে চাও, এইদিকেই রয়েছে নৈহাটি আনন্দবাজারের যে সুইমিং পুলটা, সেখান থেকে এসে মাত্র এক পা হাঁটা পথেই কিন্তু রয়েছে জাস্ট ফর ইউ। তো ফার্স্ট টাইম আমি এখানে সার্ভিস নিতে চলেছি, আমার কেমন লাগছে সেই সব নিয়ে থাকছে আজকের এই ব্লগটা। প্লিজ স্টে উইথ মি, চলে আসো আমার সাথে। সো আজকে আমি চলে এসেছি জাস্ট ফর ইউতে। সুবিধার উপরে ভরসা করে এসেছি, কারণ আমার হেয়ারের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ খুবই খারাপ। সো দাদা নমস্কার। আমার হেয়ারে টোটাল 13 বার স্ট্রেটনিং স্মুথিং হয়ে গেছে। লাস্ট টাইম আমি বোটোপ্লাস্টিয়া করিয়েছি, তাও 1 বছর আগে। আর এই কালারটা আমি লাস্ট করিয়েছিলাম, তোমরা দেখেছো নিশ্চয়ই। তো আমার হেয়ারে এখন কি করলে ঠিকঠাক থাকবে, একটা ম্যানেজেবল লুকও আমি চাই। মানে বেশিরভাগ তো এখন সবাই যেহেতু পুজোটা সামনে আসছে, তো এখন অনেকেই চাইবে যে হেয়ারটাকে পুরো ম্যানেজেবল রাখা বা পুরো রিপেয়ার রাখা। তো আমাদের কাছে যেটা ভালো হবে আমার মনে হয় যে হেয়ার যেরকম দেখতে পাচ্ছি, তো আমার মনে হয় যেহেতু এতবার স্মুথিং হয়েছে, এতবার বন্ড ব্রেকিং হয়েছে, লাস্ট বোটোপ্লাস্টিয়া হয়েছে এবং এত প্রিলাইটনিং করা হয়ে গেছে, আমার মনে হয় এই মুহূর্তে বোটক্সটা করা উচিত উইথ অ্যামাইনো অ্যাসিড ট্রিটমেন্ট। শুধুমাত্র বোটক্স না, অ্যামাইনো অ্যাসিড ট্রিটমেন্ট করা হবে। তাহলে ফার্স্টে কি হবে যে অ্যামাইনো অ্যাসিড ট্রিটমেন্ট করলে হেয়ারের যে একটা সফটনেসটা ফিরে আসবে। বোটক্স করলে 70-80% স্ট্রেট লুক, তার সাথে সাথে ম্যানেজেবল লুক এবং শাইন আসবে, যেটা অলমোস্ট 5 মাস মতো স্টে করবে। 5 মাস মতো স্টে করবে? একদম 5 মাস স্টে করবে। আমাদের কাছে এমনও হিস্ট্রি আছে যে কেউ 10 মাস পরে এসেও বলছে দাদা আমার হেয়ার খুব ভালো আছে। এবং সেটার মানে ফার্স্ট কন্ডিশন হচ্ছে আপনাকে বাড়িতে হোম কেয়ারটা অবশ্যই ইউজ করতে হবে, লাইক শ্যাম্পু এন্ড কন্ডিশনার বা শ্যাম্পু এন্ড মাস্ক। এটা ফার্স্ট কন্ডিশন। ওকে, এবার অনেকের ক্রাইটেরিয়া থাকে ন্যানোপ্লাস্টিয়া। তো ন্যানোপ্লাস্টিয়াটা যদি কেউ করাতে চায় সেই ক্ষেত্রে মানে চুলের কি কি প্লাস পয়েন্ট রয়েছে, কি কি মাইনাস পয়েন্ট রয়েছে? ন্যানোপ্লাস্টিয়াতে বা বোটক্সে বা কেরাটিনে কোনো মাইনাস পয়েন্ট নেই, যা আছে সবকিছুই প্রফিট, মানে ভালো জিনিস অ্যাকচুয়ালি। তো ন্যানোপ্লাস্টিয়াটা হচ্ছে তাদের জন্য যাদের হেয়ারে এতটা প্রিলাইটনিং করা নেই বা এতবার যে কেমিক্যাল ট্রিটমেন্টটা হয়ে গেছে। এখানে কি হয়, হেয়ারের পোরোসিটির একটা ব্যাপার থাকে। পোরোসিটি যাদের খুব বেশি থাকে তাদের ন্যানোপ্লাস্টিয়াটা করার আগে 2-3 বার অ্যাটলিস্ট মানে 15 দিনের গ্যাপে যদি অ্যামাইনো অ্যাসিড ট্রিটমেন্টটা করে নেয়, তাহলে ন্যানোপ্লাস্টিয়াটা বেশি কার্যকরী হয় এবং বেশি দিন স্টে করে। আচ্ছা। আর ন্যানোপ্লাস্টিয়া অলমোস্ট 9 থেকে 10 মাস স্টে করে। 9 থেকে 10 মাস স্টে করে। আচ্ছা, ঠিকঠাক যদি শ্যাম্পু কন্ডিশনার তাহলে আরো বেশি হবে, আরো বেশি থাকবে সেটা। আর বোটক্সটা আমি এই কারণে বলছি কারণ যেহেতু সামনে পুজো, বোটক্সের শাইনটা মানে প্রচুর আমি শাইনটাই চাইছি, কারণ এতবার যেহেতু আমি স্ট্রেটনিং স্মুথিং করেছি, কালার করেছি, হেয়ার পুরো রাফ হয়ে গেছে, আমি সেই শাইনিংটা পাচ্ছি না। ওকে, এবার আপনি যখন আজকে এসেছেন আমি আপনাকে অ্যামাইনো অ্যাসিড উইথ বোটক্স ট্রিটমেন্ট করে দিচ্ছি। আচ্ছা, অ্যামাইনো অ্যাসিডটা কি সেটা? আচ্ছা, অ্যামাইনো অ্যাসিডটা ফার্স্ট হচ্ছে আমাদের হেয়ারে 18 ধরনের অ্যামাইনো অ্যাসিড অলরেডি থাকে। আচ্ছা, ঠিক আছে, কিন্তু প্রবলেম হচ্ছে যে আমাদের হেয়ারের যে রুট আছে, এই রুট থেকে 1.5 থেকে 2 ইঞ্চি মানে আমাদের যে বডি আছে, আমাদের যে চুলের যে প্রোটিন আছে সেটা প্রডিউস করে 1.5 থেকে 2 ইঞ্চি। তারপরে আস্তে আস্তে কি হয়, ওই যে যাত্রাপথটা ওটা প্রপার যেতে পারে না। তো অ্যামাইনো অ্যাসিডটা মানে রুট থেকে শুরু করে লেন্থ অবধি সব জায়গাতে ইভেন মানে ইউনিফর্ম নেই। তো যার জন্য আমাদেরকে এক্সটার্নালি অ্যামাইনো অ্যাসিড ট্রিটমেন্টটা করাতে হয়। এবার এটা গেল জিনিসটা। এবার আমি বলছি এই অ্যামাইনো অ্যাসিডটা করলে কি হয়। অ্যামাইনো অ্যাসিড ফার্স্ট হচ্ছে আপনার এই যে ব্লন্ড করার জন্য বা এতবার স্মুথিং করার জন্য যে আপনার যে বন্ডের যে একটা ইলাস্টিসিটি ব্যাপার থাকে সেটা অনেক উইক হয়ে যায়। আপনার কি চুল ভাঙে? আপনার প্রচুর চুল ভেঙে যায়। এই অ্যামাইনো অ্যাসিডটা আপনার প্রথম কথা বন্ড রিপেয়ার করবে, বন্ডটাকে স্ট্রং করবে, যার ধরুন এই যে চুল ভেঙে যাওয়া ব্যাপারটা এটা অনেক কম হবে। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে চুলের যে একটা সফটনেস যে হারিয়ে গেছে, আপনার রাফ লাগে হাত দিলে, এটা আস্তে আস্তে ফিরে আসবে। আর অ্যামাইনো অ্যাসিড ট্রিটমেন্ট কেউ চাইলে 15 দিন পর পরও করতে পারে। হ্যাঁ, অ্যামাইনো অ্যাসিডটা মানে এইটা কারণ এখানে কোনো আয়রন বা ড্রায়ার ইউজ হয় না, কোনো রকম ব্লো হয় না, মানে কোনো হিট
দেওয়া হয় না। তো যার দরুন এটা খুব হেয়ারের জন্য খুব উপকারী। এবারে আমরা পুজোর সময় কি চাই না যে স্ট্রেটনিং স্মুথনিং এর মতো একটা লুকও থাকবে, যেহেতু ফ্রিজি হয়ে গেছে হেয়ারটা, তো সেই লুকটাও কি আমরা পাবো? এক্স্যাক্টলি, কারণ বোটক্স যখন আমরা করি, যেরকম আমি বলছিলাম যে 60 to 70% একটা স্ট্রেট লুক দেবে, এবং এটা একদম কনফার্ম দেবেই এটা। যখন আপনি যখন আজকে এসেছেন, যখন কাজ করে হয়ে যাবে, যখন ফিনিশিং, তখন দেখবেন যে হেয়ারের যে টোটাল শাইনটা আপনি নিজেই বুঝবেন যে কতটা কি ভালো হয়েছে না হয়েছে। এবার বোটক্সের তিনটে মেইন পয়েন্ট যেটা, সেটা ফার্স্ট হচ্ছে বোটক্স আপনার হেয়ারের যে এজিং প্রসেসটা সেটা ডিলে করবে, অ্যান্টি এজিং যেটাকে বলি। সেকেন্ড হচ্ছে চুলকে ভীষণ শাইন করবে, চুলকে স্ট্রেট লুক দেবে একটা। সবথেকে বড় কথা, আপনার হেয়ার ম্যানেজেবল থাকবে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে স্ট্রেটনিং স্মুথনিং এর ক্ষেত্রে একটা ঝামেলা থেকে যায়, 2 দিন বাদে ওয়াশ হয়। তো এটা কি দিনে দিনে কি ওয়াশ হচ্ছে? আমাদের বোটক্সটা সেম ডে ওয়াশ করা যায়, বাট আমরা ক্লায়েন্টকে এটা কেন অ্যাভয়েড করি, কারণ হচ্ছে অনেক সময় বোটক্সের ক্ষেত্রে কি হয়, আমি যদি একটা দিন রেখে দিই, আমি যদি চুলে একটা দিন প্রোডাক্টটা থাকে, পেনিট্রেশনটা ভালো হয় এবং তার যে মজবুত ব্যাপারটা বা লংজিভিটি ব্যাপারটা সেটা আরো বেশি থাকে। যার জন্য আমরা একটা দিন ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নিই যে আপনি একদিন পরে এসে ওয়াশ করুন, আফটার 24 আওয়ার্স। কিন্তু যদি কারোর টাইমিং ইস্যু থাকে, যে না খুব ব্যস্ততা, যারা ওয়ার্কিং লেডি আছে তাদের জন্য যদি টাইমিং ইস্যু থাকে, তো আমরা সেম ডে ওয়াশ করিয়ে দিই। কিন্তু আমার মতে বলে যে একটা দিন রেস্ট দিয়ে যদি নেক্সট দিন আমরা ওয়াশ করি তাহলে ভালো হবে। ওকে, সো তোমরা বুঝতেই পারলে, সবকিছু শুনতেই পেলে। এবার আমি তো খুবই এক্সাইটেড, স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমার হেয়ার ট্রান্সফারটা কিভাবে হচ্ছে। সো লেটস সি। এটা হচ্ছে আমার বিফোর লুক। তোমরা আমার হেয়ারের কন্ডিশন দেখে, এখনকার যে কন্ডিশন সেটা দেখে বুঝতেই পারছো হেয়ারটা কতটা রাফ হয়ে গেছে। পুরো হেয়ার ট্রিটমেন্ট আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। ফার্স্টে হেয়ারে শ্যাম্পু করানো হবে। আলট্রা ভলিউম বলে একটা শ্যাম্পু আছে, এই দেখো এই শ্যাম্পুটা এবার আমার হেয়ারে অ্যাপ্লাই করা হবে। এখানে কিন্তু প্রপার হাইজিন মেনটেন করেই কাজ হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। দিস ইজ আনাদার গুড সাইন। এবার আমরা ফার্স্টে আমাদের ওয়াশ হয়ে গেছে এবং আমরা এখন অ্যামাইনো অ্যাসিড অ্যাপ্লাই করব। অ্যামাইনো অ্যাসিড যেরকম বলেছিলাম যে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে চুলের সফটনেসটাকে ফিরিয়ে আনবে এবং চুলের বন্ডটাকে খুব স্ট্রং করবে। অ্যাকচুয়ালি ওর বন্ড খুব একটা বেশি স্ট্রং না। আমরা যখন সেকশন করতে গিয়ে দেখলাম চুল ভেঙে ভেঙে আসছে, তো এটাকে আমরা অ্যামাইনো অ্যাসিড দিয়ে ঠিক করবো। জট ছেড়ে গেছে, ম্যাজিক জট পুরো ছেড়ে যাবে। অ্যামাইনো অ্যাসিডের কাজই হচ্ছে এটা। টোটাল অ্যাপ্লিকেশন কমপ্লিট। হ্যাঁ, এবার তোমার পুরো চুলের যে পুরো গোজ আছে, আমি ধরে দেখো, আগে জট ছিল তুমি দেখেছো, তোমার যখন করতে পারছিলাম না, এবার দেখো নর্মালি করছি, এই টানছি, কোনো জট নেই, ইজিলি বেরিয়ে গেল। এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। ইটস মিরাকেল। তো আফটার অ্যামাইনো অ্যাসিড শাওয়ার ক্যাপ পরানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। রিয়েলি ইটস মিরাকেল, কেননা আমার মাথায় ভালো জট ছিল, এটা অ্যাপ্লাই করার পর সেকেন্ডের মধ্যে জটটা খুলে গেল। তো ফার্স্ট টাইম আমি এটা দেখলাম, ভীষণ ভালো লাগলো। কিন্তু এবার আফটার পুরো টোটাল লুকসে কেমন লাগছে দেখতে থাকো। 15 minutes later. ওকে, তো এবার আমরা 15 মিনিট অ্যামাইনো অ্যাসিডটাকে তোমার চুলের রেস্টিং টাইম দিয়েছি। অ্যামাইনো অ্যাসিড অলরেডি তার কাজ করে ফেলেছে। এবার আমরা শাওয়ার ক্যাপটা খুলে ফেলবো। এটা তো আর ওয়াশ হচ্ছে না, এটার উপরেই বোটক্স হবে। ওকে, ইন্টারেস্টিং। আর একবার দেখি না আমরা, দেখো কোনো প্রোডাক্ট উঠে আসেনি, কম পুরো, ঠিক আছে, তার মানে প্রোডাক্ট পুরো পেনিট্রেট হয়ে গেছে। নেক্সট স্টেপ হচ্ছে বোটক্সের এই মেইন প্রোডাক্টটাই এবার আমার হেয়ারে অ্যাপ্লাই করা হবে। হেয়ারে সেকশন করা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি কিছুটা অ্যাপ্লিকেশন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। তো আমার এই জাস্ট বোটক্স অ্যাপ্লিকেশনটা শেষ হলো। এটা এবার 45 মিনিটস মতন থাকবে, দেন এটা ওয়াশ হবে। তো
তো আফটার অ্যাপ্লিকেশন ঠিক এরকম দেখতে লাগছে, মনে হচ্ছে চুলটা একবারে ভেজা ভেজা টাইপের। এটা আবার শাওয়ার ক্যাপ দিয়ে আটকে রাখা হবে, দেন 45 মিনিটস বাদে এটা ওয়াশ হবে। A few moments later. এটা 45 মিনিটস হয়ে গেছে, এবার এটা ওয়াশ হবে। চলো আফটার ওয়াশ হেয়ার এবার ড্রাই করা চলছে। আফটার ড্রাই এবার হচ্ছে ব্লো ড্রাই। তো অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড বোটক্সের ফুল প্রসেস ডান। আমরা এখনো অবধি শুধুমাত্র ব্লো ড্রাই করেছি। ব্লো ড্রাই করার পরেই এই রেজাল্ট আছে, শুধু ব্লো ড্রাইতেই এই রেজাল্ট আছে। এখনও আমাদের আয়রন করা বাকি, মানে প্রেসিং করা এখনও বাকি। তো প্রেসিং হওয়ার পরে দেখা যাবে যে এই যে শাইনটা আছে, এই শাইনটা আরও বেড়ে গেছে। মানে মোটামুটি আরও শাইনটা এটা বাড়বে, সেটা মোটামুটি দ্বিগুণের কাছাকাছি আসার কথা। দেখা যাক কতটা কি আনাতে পারি। এবং এটা শুধুমাত্র ব্লো ড্রাইতে এসছে। এর মধ্যে এখনো মধ্যে অ্যামাইনো অ্যাসিড এবং আমরা বোটক্সের কাজ করেছি, ড্রাই হয়েছে, ব্লো ড্রাই হয়েছে। এরপর আমরা আয়রন করব, তারপরে দেখব শাইনটা আরও বেশি কতটা আসে। সো ফাইনাল এখনো আয়রন হয়নি, তার আগেই ঠিক এরকম একটা স্ট্রেটের লুক দিচ্ছে। বেশ ভালোই কিন্তু লাগছে, হেয়ারটা একদম সফট হয়ে গেছে আমার। তোমরা কতটা ক্যামেরায় বুঝতে পারছো জানি না, বাট পরে মনে হচ্ছে পুরো একদম চুলোর মতো একটা শাইনিং দিচ্ছে, ভীষণ ভালো লাগছে। চলো এবার আয়রন হবে। আয়রন করা কমপ্লিট। আয়রন করার পর লুকসটা তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক এরকম এসছে। আমি ব্যাক সাইডটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কালারটাও দেখো কতটা প্রমিনেন্ট ভাবে, মানে অন্য একটা শেড হয়ে গেছে, মনে হচ্ছে আমি এবার একটা নতুন হেয়ার কালার করেছি। তো এটা আবার কালকে ওয়াশ হয়েছে সুবিধা, তো এটা তো কালকে ওয়াশ হয়েছে। তো ওয়াশের পর কি মানে লুকসটা কি আরো চেঞ্জ হবে? মানে ওয়াশের পর এখন অ্যাকচুয়ালি যেহেতু হেয়ারে এখনো পর্যন্ত অ্যামাইনো অ্যাসিড এবং বোটক্সটা ডিপোজিটেড আছে, কালকে যখন আমরা ওয়াশ করব হাইড্রেটিং শ্যাম্পু এন্ড মোরোকান মাস্ক দিয়ে, তো মোরোকান মাস্কের মধ্যে যেহেতু মোরোকান অয়েল আছে, তো ওটার একটা এক্সট্রা বেনিফিট হেয়ারে দেখা যাবে। আমি এখনই দেখছি হেয়ারটা অনেক স্মুথ হয়ে গেছে, প্লাস একটা শাইনিং নিজে থেকেই চলে এসেছে। মানে যে প্রবলেম নিয়ে আপনি এসেছিলেন সেটা এখন একদম অনেকটা তোমরা নিজেরা দেখেই বুঝতে পারছো। আমি যখন এসেছিলাম, আমি আফটার বিফোর ফটো তোমাদেরকে দিয়ে দিচ্ছি স্ক্রিনের উপরে। চেঞ্জেসটা তোমরা নিজেরাই দেখে নাও, মানে বিফোরে আমার হেয়ারটা কিরকম ছিল আর এখন কেমন হয়েছে। মানে কতটা হেয়ারটা ফ্রিজি ছিল, সেই জায়গা থেকে এতটা রিকভারি করেছে, মানে এরকম রেজাল্ট আমি এক্সপেক্ট করিনি। প্রোডাক্ট সবকিছু প্রোডাক্টের উপর ডিপেন্ড করে। প্রোডাক্ট ভালো হলে, যদি সবকিছু ঠিকঠাক থাকে, সব ভালো হয়। ইভেন আপনার যে কালার টোন, হেয়ারের যে কালার টোন ছিল, সেই কালার টোনটাও কিন্তু একটা মনে হচ্ছে কালার চেঞ্জ করেছে, কিন্তু না, কালার কিন্তু চেঞ্জ করিনি। কালারটা দেখো এত সুন্দর একটা কালার বেরিয়ে এসেছে। এর সবথেকে বড় গুরুত্ব হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের উপরে। মানে অ্যামাইনো অ্যাসিড যেহেতু কালার বন্ড ট্রিটমেন্ট, মানে সরি কালারের গার্ড ট্রিটমেন্ট দেয় এবং হেয়ার বন্ড ট্রিটমেন্টও দেয়, যার জন্য যেহেতু একটা এখানে হেয়ারে আপনার মানে পোরোসিটি অনেক হাই ছিল, ময়েশ্চার ছিল না। তো যেহেতু ট্রিটমেন্টটা এক্স্যাক্টলি, তো যেহেতু ট্রিটমেন্টটা করা হলো, ট্রিটমেন্টটা করার পর আপনার হেয়ারের পোরোসিটি এবং পিএইচটা আস্তে আস্তে ব্যালেন্সের দিকে এগোবে। এরপর আপনি যত মানে মান্থলি একটা বা দুটো করে যদি মোরোকান স্পা করাতে পারেন, তাহলে এর হেয়ার আরো বেশি ডেভেলপ হবে। সেক্ষেত্রে আপনার যে ব্রেকেজ ইস্যু ছিল, ব্রেকেজ ইস্যু তখন অনেকটাই সলভ। বোটক্সের পরেও আমরা এটা তো লাস্টে একটা হালকা ট্রিম তো চলে, হালকা ট্রিম হবে, মানে কালকে যখন ফাইনাল ওয়াশ করব, ওয়াশের পরে একটা হালকা ট্রিম হবে। এবং তাছাড়াও যদি আপনি মান্থলি মোরোকান স্পা একটা করে নিতে পারেন, তাহলে খুব ভালো হবে। এমনি তো আদারওয়াইজ আপনি তো হোম কেয়ারটা তো আপনি নিচ্ছেন, তো সেখানে একটা বেনিফিট থাকবে। সো আমি তো ভীষণই স্যাটিসফাইড। আর ব্লগটা কিন্তু এখানে এন্ড করছি না, এটা আমি কন্টিনিউ কালকে আফটার ওয়াশ পর্যন্ত তোমাদেরকে দেখাচ্ছি, টু বি কন্টিনিউ। The next day. সো গাইস, আজকে সেকেন্ড দিন। আজকে আমি একদম মর্নিং ওয়াশ করতে চলে এসেছি হেয়ারটা। আমার ওয়ান ডে ওয়াশ ছিল, বাট কালকে একটা এমার্জেন্সি কাজের জন্য আমি ওয়াশ করতে পারিনি। বাট আমার হেয়ারের কন্ডিশন দেখো, যেমন অ্যাজ ইট ইজ ছিল ঠিক সেরকমই রয়েছে। সো আজকে ওয়াশের পর তোমরা ফাইনাল লুকসটা দেখতে পারবে। আফটার শ্যাম্পু আবারও নর্মাল ড্রাই হবে, দেন ব্লো ড্রাই হবে। এই হচ্ছে আমার ফাইনাল লুকস। আই এম রেডি ফর পূজা। তোমরা দেখতেই পাচ্ছ লুকসটা কতটা ট্রান্সফর্ম হয়েছে। আমি তো ফুল স্যাটিসফাইড। তো এখানে আসার আমার আবারও ইচ্ছে থাকলো, আমি ডেফিনেটলি আবারও ভিজিট করবো সুবিধা জাস্ট ফর ইউতে। তো সুবিধা, তুমি তোমার প্রপার লোকেশনটা একবার বলে দাও। লোকেশনটা হচ্ছে
নৈহাটি 6 নম্বর প্ল্যাটফর্ম। 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে কলেজের দিকে বেরোতে হবে। বেরিয়ে আমাদের ল্যান্ডমার্ক হচ্ছে আনন্দবাজার লক্ষ্মীনারায়ণ অয়েল মিল বা কাটাবাটা জুতোর গলি। এবার কেউ যদি আনন্দবাজারের দিক থেকে আসে তাহলে আমাদের একটু হেঁটে টুয়ার্ড সুইমিং পুলের দিকে আছে, আর যদি কেউ সুইমিং পুলের দিকে আসে তাহলে একদম সুইমিং পুলের মোড়টা ঘুরলেই আমাদের সালন। তো খুব ভালো লেগেছে, আমি ডেফিনেটলি আবার আসবো। তোমরা দেখতেই পাচ্ছ আমি প্রচন্ডই হ্যাপি। নমস্কার, আমি সুবীর, আমি জাস্ট ফর ইউ সালন থেকে বলছি। তো আজকের আমাদের অফার কিছু আছে যেগুলো আমরা পুজোর জন্য আপনাদের সবার জন্য রেখেছি। ফার্স্ট হচ্ছে সব থেকে কম একদম 99 এর অফার থাকছে। 99, 199, 299, 399 এইগুলো বেশিরভাগই আমাদের যে বেসিক সার্ভিস গুলো থাকে সেগুলোর উপরেই থাকে, যেমন আইব্রোজ, ক্লিন আপ, ডিট্যান, ফেসিয়াল, মাসাজ, হট অয়েল, পেডিকিউর, ম্যানিকিউর এগুলো থাকছে। এবং ডিফারেন্ট কিছু অফার, যেমন মানে 99 থেকে শুরু হচ্ছে, 399, 499 গিয়ে এন্ড হচ্ছে। এবার আমরা হেয়ারের অফারে আসি যদি, তো হেয়ারের অফারে যেমন স্মুথনিং স্টার্ট হচ্ছে 2199, এনি লেন্থ এনি ভলিউম 2199, এবং এটা আমাদের পুজোর অফার থাকবে। এবং তারপরে থাকছে আমাদের বোটক্স থাকছে 2999, মানে 2999 টাকা থেকে বোটক্স স্টার্ট হচ্ছে। 3499 থেকে ন্যানোপ্লাস্টিয়া শুরু হচ্ছে, এবং বোটো স্মুথনিং থাকছে 3999 থেকে। বোটো স্মুথনিং থাকছে 3999 থেকে। এবং এর সাথে সাথে আমাদের একটা প্রোটিন ট্রিটমেন্ট, যেটাকে আমরা অ্যামাইনো অ্যাসিড ট্রিটমেন্ট বলি, যেটা কালার ড্যামেজ বা নর্মাল ড্যামেজ, ফ্রিজি হবে, ট্যাঙ্গেল ফ্রি, এইগুলোর জন্য যেটা ট্রিটমেন্ট আছে সেটা শুরু হচ্ছে 1500 টাকা থেকে। এবং এই অফার্স গুলো আমরা রাখছি। এছাড়াও আমাদের এখান থেকে যারা সার্ভিস নেবে তাদের জন্য আমাদের কিছু স্পেশাল গিফট কম্বো থাকবে, যেটা প্রত্যেকটা সার্ভিসের সাথে আমরা দিচ্ছি। এবং সবার কাছে একটাই রিকোয়েস্ট, যে যখনই যারা আসছেন আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেই কন্ট্যাক্ট নাম্বারে একবার কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসুন। কারণ এই সময়টা, পুজোর সময়টা ভীষণ রাশ থাকে, ভীষণ ক্রেজ থাকে। তো এই সময়টা এসে হয়তো আপনাদের ওয়েট করতে হবে। তো সবাই কি হয়, সবাই যদি অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী, স্লট অনুযায়ী আসতে পারেন তাহলে আপনাদেরও ওয়েট করতে হবে না, আর আমাদেরও একটা মানে কাজ করতে কোনো অসুবিধা হবে না। আমরা দুজনেরই একটা কোঅপারেশন থাকবে, যাতে করে আমরা কাজটা খুব সুস্থভাবে এবং খুব সুষ্ঠুভাবে কাজটা করতে পারবো। এবং আরো একটা অ্যানাউন্সমেন্ট করে রাখি, যারা ডলের ভিডিও দেখে যারা আসছেন তাদের জন্য আমরা এক্সট্রা কিছু দেওয়ার চেষ্টা করবো অবশ্যই। কারণ সত্যি কথা বলতে প্রফেশনাল প্রোডাক্ট, প্রফেশনাল সার্ভিস, এগুলোর সাথে আমরা যতটা পারি আপনাদের জন্য আমরা সবসময় রাখি। তো চেষ্টা করুন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে। এবং আমরা সবসময় বলছি যে আমাদের এখানে সার্ভিস পকেট ফ্রেন্ডলি বাজেটে হয়, খুব হাইফাই রেঞ্জ না। আমরা যদি আমাদের পুরো ক্যাপশন, আমাদের পেজ ফলো করেন তাহলে দেখতে পারবেন আমাদের সার্ভিস কিরকম হয় বা সার্ভিসের চার্জ কিরকম হয়। তো সেই অনুযায়ী আপনারা আসুন, ডেফিনেটলি আমরা চেষ্টা করবো আমরা আমাদের 100% দেওয়ার, এবং কাইন্ডলি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসুন। নেই নিলে তোমরা যারা ডলস গোল্ডেন ভাইবস এর ফ্যামিলি মেম্বার তারা যদি আসো তাদের জন্য কিন্তু থাকছে স্পেশাল অফার বা স্পেশাল গিফট, সেটা কিন্তু তোমরা আসলে ইনস্ট্যান্ট জানতে পারবে। আর তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নেক্সট আপডেটের জন্য। তাহলে চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাই।